উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্ত হয়েছে, এই স্কুলটা বানানোর সময় শেখ হাসিনা বাধা দিয়েছে। শেখ হাসিনা তাদেরকে প্রস্তাব দিয়েছে যে এই সম্পত্তিটা আমি একবার করে নিয়ে যাচ্ছি, র্যাবের বেস বানাবো এখানে, আপনাদেরকে উপযুক্ত মূল্য পরিশোধ করে দিব। এখানে বিমানবন্দরের রানওয়ে বরাবর এই জায়গাটা বিপজ্জনক, যে কোনো সময় দুর্ঘটনা ঘটলে শিক্ষার্থীদেরও জীবনে ভয়াবহ দুর্যোগ নেমে আসবে। তখন তারা শেখ হাসিনার এই প্রস্তাবে রাজি না হয়ে তারা শিক্ষার্থীদেরকে খেপিয়ে দিয়ে তাদেরকে আন্দোলনে নামিয়ে দিয়েছে। তখন শিক্ষার্থীরা ব্যাপক আন্দোলন করেছে, শেখ হাসিনা এই অনৈতিক কাজটা মেনে নিতে বাধ্য হয়েছে। দেখেন, সরকার প্রধান হইলেই যে আপনার কথায় সবকিছু চলবে তা নয়। এই যে জনগণকে ভিন্ন খাতে ভুল বুঝিয়ে ডাইভার্ট করে, যেমনটা জুলাইতে হয়েছিল, জনগণকে ভুল বুঝিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে খেপিয়ে দিয়েছে। তো আজকের এই মৃত্যু বিপর্যয়ের জন্য কি এই স্কুল কর্তৃপক্ষ দায়ী নয়? আজকে যদি শেখ হাসিনার কথা শুনে এই স্কুলটা এখানে না করে অন্য জায়গায় নিত, আজকে কি এত বড় বিপর্যয় নেমে আসতো? আমি জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম, আজকে শেখ হাসিনাকে জায়গায় 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 ভুল বোঝানো হয়েছে। এই হাতিরঝিল প্রকল্প বানানোর সময় শেখ হাসিনার 60টা মামলা মোকাবেলা করতে হয়েছে। যে নর্দমা ছিল হাতিরঝিল, আজকে সেখানে ট্যুরিস্ট স্পট এবং ঢাকা শহরের যানজট অনেকটা কমিয়ে দিয়েছে এই হাতিরঝিল প্রকল্প। তো শেখ হাসিনা যদি এই একটা দেশের প্রয়োজনে ভালো কাজ করতে গেলে তার 60টা মামলা মোকাবেলা করতে হয়, তাহলে সে গাউরা হবে না কি হবে? সে একরোখা না হইলে কি দেশ চলতো? শেখ হাসিনাই ঠিক ছিল, ডান্ডার বাড়ি দিয়ে এই সুবিধাবাদী, এই মুনাফাখোর, এই সুদখোরদেরকে পিটায় সোজা রাখছে।